আসসালামাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমি ইমন আল হাসান মোবাইল রিপেয়ার বিডি থেকে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। এটা হচ্ছে গুগল পিক্সেল 5 এবং আমি আপনাদেরকে মাত্র যেটা দেখালাম এটা হচ্ছে ডিসপ্লের রিংটা আলাদা হয়ে গেছে এবং এই ফোনটা কোনো একজন টেকনিশিয়ান আগে খুলছেন এবং কাস্টমার যিনি আমাদের কাছে নিয়ে আসছেন উনি আমাদেরকে স্বীকার করছেন যে এই ফোনটা কোনো একজন টেকনিশিয়ানকে দেখিয়েছেন কিন্তু উনি সমস্যার সমাধান করতে পারেন নাই এবং উনি প্রসেসর রিলেটেড যখন প্রবলেমটা শুনছেন বা বুঝতে পারছেন তখন ওনার ভিতরে একটা ভয়ভীতি কাজ করতেছিল, তার কারণে এই ফোনটার উনি কাজ করেন নাই। কিন্তু আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ডিসপ্লের রিংটা অটোমেটিক্যালি খুলে যাচ্ছে। তো এটা কিন্তু ডিসপ্লে খোলার ক্ষেত্রে কিন্তু আপনারা সবসময় সতর্কতা অবলম্বন করবেন যারা টেকনিশিয়ান আছেন এবং যারা ইউজার আছেন। আপনারা হুট করেই কোনো একজন টেকনিশিয়ানের কাছে এই ধরনের ফোনগুলি দিবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ভদ্রলোকের মতো আপনিও বিপদে পড়তে হবে। আমার কাছে মনে হয় এই ডিসপ্লেটা কোনো একটা জায়গা হয়তো বা ড্যামেজ থাকতে পারে, কারণ এগুলো আপনারা জানেন যে সামান্য কোনো ইস্যুতে বা সামান্য একটু ড্যামেজের কারণে কিন্তু পুরো ডিসপ্লেটা বিভিন্ন ধরনের লাইন টাইন পড়ে যায় বা ব্ল্যাক স্পট পড়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বিপদগ্রস্ততায় পড়ে যাবেন আপনি। এবং এই ডিসপ্লেগুলির কিন্তু দাম যদি আমি অন্যান্য ডিসপ্লের সাথে তুলনা করি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি দাম পড়ে যায়। এবং এটা কিন্তু গুগল পিক্সেল 5 এবং এই ডিসপ্লেটার প্রাইস হচ্ছে প্রায় 14,500 টাকা, সেই অরিজিনাল ডিসপ্লেটা। তো অবশ্যই আপনি আপনার ফোনটা এমন একজন টেকনিশিয়ানের কাছে দেবেন যে টেকনিশিয়ান অবশ্যই আপনার ফোনটা কারেক্টলি ঠিক করতে পারবে এবং যত্নের সাথে কাজ করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রসেসর খুলে ফেলছি এবং আমাদের এই কাজটা করতে সর্বোচ্চ সময় লাগে 20 থেকে 25 মিনিট ওভারঅল সব কিছু মিলিয়ে। তো যখন আমরা ভিডিও করি তখন কিন্তু সময়টা একটু বেশি লাগে, 5 থেকে 7 মিনিট বেশি লাগে। নর্মালি 10 থেকে 12 মিনিটের ভিতরেই কমপ্লিট হয়ে যায়, তারপর সব কিছু মিলিয়ে জিলিয়ে হয়তো 20-25 মিনিট লাগে। তো ভিডিও করার সময় হয়তো একটু সময় বেশি লাগতে পারে, 2-4-5 মিনিট বেশি লাগতে পারে, কারণ অনেক সময় ভিডিও স্টপ করতে হয় এবং একজন মানুষ হিসেবে সেক্ষেত্রে ভিডিও কন্টিনিউ করা একটু কঠিন, সেক্ষেত্রে একটু 2-4 মিনিট সময় বেশিই লাগে। তো এটা হচ্ছে সম্পূর্ণ আনকাট একটা ভিডিও, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং যারা টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আমি আশাবাদী আপনারা এই কাজগুলি খুব সহজেই করতে পারবেন এবং খুব সহজেই সমস্যাগুলি সমাধান করতে পারবেন। আর আমার কাছে ডিসোল্ডারিং ওয়ার্ক শেষ হয়ে গেছে, তো আমি সবসময় এগুলো স্টক রাখি। তো এই ডিসোল্ডারিং ওয়ার্ক দিয়ে আমি সম্পূর্ণ মাদারবোর্ডটা একদম ক্লিন করে ফেলবো। ক্লিন করার পরে আমি এই মাদারবোর্ডের ভিতরেই আবার এই আইসিটাই রিভলিং করে আমি আবার ইনস্টল করব। অনেকে কিন্তু এই ধরনের সমস্যাগুলি সম্বন্ধে কিন্তু অনেক ধরনের প্রশ্ন করেন আমাদেরকে, সেটা হচ্ছে ভাইয়াটি আপনারা কিভাবে করেন, কত টাকা খরচ হয়। সেই ব্যাপারগুলি আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করি। আমাদের এখানে হচ্ছে গিয়ে খরচের ব্যাপারটা সবসময় একরকম থাকে না, তার কারণে আমরা অবশ্যই ভিডিওতে এই জিনিসটা উল্লেখ করতে পারি না। অবশ্যই আর বাকিও সবগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত এটা হচ্ছে আমরা হায়ার একটা টেম্পারেচারের পেস্ট দিয়ে হচ্ছে রিবোলিং করি, যাতে করে 1 থেকে 2 বছর এটা অনায়াসে ইউজ করা যায় এবং কোনো ধরনের প্রবলেম যাতে ভবিষ্যতে না হয় সেই ধরনের একটা টেম্পারেচারের পেস্ট আমরা ইউজ করি, যেটা অন্যান্য পেস্টের তুলনায় অনেক ভালো পেস্ট। এবং আমরা কিন্তু আপনারা জানেন আমরা যে পেস্টটা ইউজ করি এই পেস্টটা কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে। তার কারণটা হচ্ছে এই আমরা যে পেস্টটা দিয়ে পেস্টটা ধারা আপনার এই প্রসেসরটা রিবোলিং করে দিলাম মোবাইলের, এই প্রসেসরের মেয়াদ বা টেকসই সেই ক্ষেত্রে এই পেস্টের উপরে নির্ভর করে। যেহেতু এই ধরনের ফোনগুলি অনেক বেশি টেম্পারেচার থাকে, অনেক বেশি হিট হয়, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম নতুন করে আপনাকে ফেস করতে হতে পারে। এই কারণে আমরা সবসময় একটা ভালো মানের পেস্ট দেওয়া ট্রাই করি এবং আমাদের এই পেস্টগুলি প্রায় 6 মাসের একটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে। এবং আপনারা যদি কখনো এই ধরনের প্রবলেম ফেস করেন আমাদের থেকে ঠিক করার পর, সেই ক্ষেত্রে খুব দ্রুতই আমাদের কাছে নিয়ে আসলে ইনশাআল্লাহ খুব স্বল্প সময়ে কিন্তু আমরা কমপ্লিট আবার করে দেবো, কোনো ধরনের টাকা পয়সা ছাড়া, যদি সেটা প্রসেসর রিলেটেড হয়ে থাকে। এবং প্রসেসর রিলেটেড না হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে। তবে তারপরেও অনেক সময় সার্ভিস ওয়ারেন্টির ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস আমরা ছাড় দিই, যেমন প্রসেসর রিলেটেড ছাড়াও কিন্তু আমরা ছোটোখাটো অনেক সমস্যাগুলি যেগুলি আমরা টাকার বিনিময়ে কাজ করি না এবং ফ্রিতে করে দিই। তো আমি কিন্তু এখন প্রসেসরটা রিবোলিং করবো। প্রসেসরটা রিবোলিং করার ক্ষেত্রে আমরা যে পেস্টটা ইউজ করবো এই পেস্টটা হচ্ছে 6 মাসের একটা ওয়ারেন্টি থাকবে এবং আমি স্টেনশিল খুঁজতেছি। বেসিক্যালি এই ধরনের কাজগুলি করার ক্ষেত্রে কিন্তু স্টেনশিল অনেক বেশি পরিষ্কার থাকা লাগে এবং আমি নতুন একটা স্টেনশিল নিলাম এবং যে স্টেনশিলটা মোটামুটি আমি 2-4টা কাজ করছি, বেশি একটা কাজ করি নাই। এবং আপনারা জানেন যে আমি একটা স্টেনশিল দিয়ে 20 থেকে 25টা 30টা কাজের বেশি করি না। তারপরে আমি আবার এটা চেঞ্জ করে আমি আমাদের স্টুডেন্ট যারা থাকে তাদেরকে আমি এটা সাবমিট করে দিই, তাদের কাছে এটা বিতরণ করি এবং আমি নতুনটা ইউজ করি। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেনশিলটা কিন্তু একেবারে নতুন, শুধুমাত্র 2-3টা কাজ করা হয়েছে, আমি কাজ করছি এবং এখন কিন্তু এই নতুন স্টেনশিলটার দ্বারা কিন্তু আমি রিবোলিং করে নিচ্ছি। এবং এইগুলো রিবোলিং করার ক্ষেত্রে আমি কিন্তু সবসময় একটা জিনিস সতর্কতা অবলম্বন করি, কোনো বল যাতে ছোট বড় না হয়। একটু ময়লা ছিল তার কারণে আমি একটু আবার ক্লিন করে নিচ্ছি। তো আমি অনেক বেশি সতর্কতা অবলম্বন করি যেন কোনোভাবেই প্রসেসরটা ড্যামেজ না হয়। সেক্ষেত্রে আমি স্টেনশিলটাও নতুন রাখি এবং পেস্টও ভালো মানের রাখি। এবং যখন আমি এটা বলগুলি যাতে সবগুলি একই সমান থাকে তার জন্য আমি একটু নাইফ দিয়ে আমি কিন্তু এটা কেটে নিই, যেটাকে সার্জিক্যাল ব্লেড বলা হয় বা আপনারা যেটা সার্জিক্যাল ব্লেড বলেন, এই সার্জিক্যাল ব্লেড দিয়ে আমি কিন্তু এটা ক্লিন করে নিচ্ছি, কেটে নিচ্ছি। কেটে নেওয়ার ফলটা হচ্ছে
প্রত্যেকটা প্রিন্ট বা বল একই সমান থাকে এবং একই সমান থাকার একটা বেনিফিট আছে। আপনি যখন প্রসেসরটা ইনস্টল করবেন তখন কিন্তু উপর থেকে কোনো ধরনের প্রেশার আপনাকে দেওয়া প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনি সাইড থেকে একটা সুরসুরি দিলেই এটা কিন্তু প্রসেসরটা আগের জায়গায় বসে যাবে। যদিও আপনি সাইড থেকে কোনো ধরনের ইশারা ইঙ্গিত না দেন সেই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই, বাট আপনি ইশারা ইঙ্গিত দিয়ে দিলে একটু ভালো হয়। তার কারণে আমরা সবসময় সার্জিক্যাল ব্লেড দিয়ে কিন্তু আমরা প্রসেসরের যে বলগুলি থাকে এগুলি সমান করে নিই। এখন হচ্ছে প্রসেসর ইনস্টলেশনের পালা, এবং ইনস্টলেশন করার ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখি, টেম্পারেচার আউট অফ কন্ট্রোলে যাতে না যায়। খুব স্বল্প সময় আমরা প্রসেসরটা আমরা লাগানোর ট্রাই করি, এবং অলরেডি কিন্তু আপনারা দেখেন যে তো প্রসেসর সম্পূর্ণ লাগানো শেষ। এবং প্রসেসর লাগানোর পরে আমরা সবসময় একটু কিছুক্ষণ অপেক্ষা করি। মাদারবোর্ডটা অবশ্যই লো টেম্পারেচার চলে আসলে তখন হচ্ছে গিয়ে চেক করতে পারবো আমরা। তো এখন আপনাদেরকে চেক করে দেখাবো, এবং প্রথমে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি সেটা হচ্ছে এই ফোনটা কিন্তু যে কোনো একজন টেকনিশিয়ান খুলছে, এবং খুলতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম আমার মনে হয় তৈরি করছে। শুধুমাত্র মাদারবোর্ডটা উনি কাজ করে নাই, যদি উনি মাদারবোর্ডটা কাজ করতো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আরও ফেস করতে হতো। তো এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই কিন্তু আমাকে বলেন যে ভাই, টেকনিশিয়ানের ব্যাপারে এই ধরনের কথা না বললে ভালো হয়। তবে এই ধরনের কথা না বললে আসলে সমস্যার সমাধান হবে না। তার কারণটা আমি আপনাদেরকে বলি। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে এখন এমন কন্ডিশনে আছে। তো এই ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ ভালো ছিল কাস্টমারের কথা অনুযায়ী। আর বেসিক্যালি গ্রিন লাইন থাকাটা খুব একটা যে অস্বাভাবিক ব্যাপারটা এরকম না। আমি যখন খুলছি আপনারা দেখতেছেন যে এটা খোলার সময় আমি দেখতেছিলাম যে ফ্রেমটা টোটালি আলগা হয়ে আছে, এবং আলগা হয়ে থাকার কারণটা কিন্তু আপনারা জানেন যে ফ্রেম থেকে ডিসপ্লেটা সঠিকভাবে না খুলতে পারলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়। তো যারা এই ধরনের প্রবলেমগুলি ফেস করতেছেন আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে নিয়ে আসতে পারেন, এবং খুবই স্বল্প সময়ে কিন্তু সমাধান করে নিয়ে যেতে পারবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।